নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পটল চিংড়ির রেসিপি। পটল চিংড়িতে যা যা লাগে মোটামুটি সবই কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। পটল ভাজার পর তেল কালো হয়ে যায়, এই টিপসটা দিচ্ছি। এটা আপনারা করে দেখবেন, তেল কালো হবে না। প্রথমে তেলটা গরম হয়ে গেলে নুন দিয়ে নেবেন, তারপর পটলটা ভেজে নেবেন। পটলে হলুদ দেবেন না। এই যে ভাজার পর দেখবেন তেলটা একেবারেই সাদা, কোনো কালো হয়ে যায়নি। ওই তেলেই আমি আলু ভেজে নেবো। দেখেছেন তেলটা একদম পরিষ্কার আছে, পটল ভাজার পর কালো হয়ে যায়নি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুতে হলুদ দেবো। আলুতে হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। সবজি যত ভেজে রান্না করবেন তত দেখবেন টেস্ট হয়। আর যতটা কষাবেন তার ওপর কালারের নির্ভর করে, তত সুন্দর কালার আসবে। প্রথমেই আমি আলুটা ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। পটল তো ভাজাই হয়ে গেছে, আপনাদের দেখিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি। এবার আমি ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা জিরে। সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এইবার এটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর মশলাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কী কী আমি মশলা দিচ্ছি। তার আগে একটাই কথা আপনাদেরকে বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমিও আপনাদের পাশে আছি, পাশে থাকবো, এই অনুরোধ রইল। আর পুরো ভিডিও দেখার অনুরোধ আপনাদের কাছে সবসময় থাকবে। প্রথমে একটা পিউরি করে নিয়েছি টমেটো, গোটা টমেটো, তার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, আর কিছুই দিইনি। আদাটা আর কাঁচা লঙ্কাটা আমি শেষে দেবো। এই যে দুটো কাঁচা লঙ্কা আর আদাটা আমি একদম এখন দেবো না, ওইটা আপনাদেরকে পরে বলছি কিভাবে করছি। একটাও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখবেন আপনারা এইভাবে করে খুব ভালো হবে খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর তারপর আমি এর মধ্যে নুন অ্যাড করে দেবো। নুনটা অ্যাড করে দেবো একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে। তারপর নুন দেওয়ার পর লাস্টে আমি দেবো টমেটো পিউরিটা। এটা একটু ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার একটু নুন অ্যাড করে দিচ্ছি। এবার যখন একটু তেল ছাড়ছে এবার নুন দিয়ে দিলাম। এবার কষাবো, তাহলে পেঁয়াজ থেকে জলটা ছাড়বে না। এবার পেঁয়াজটা কষানোর পর কিছুক্ষণ কষানো হবে, একটু ভাজা ভাজা মতন হবে। তারপর আমি এটার মধ্যে কিন্তু টমেটো পিউরিটা দেবো। বারবার অনুরোধ করছি, স্কিপ করে কেউ দেখবেন না বন্ধুরা। এতে যেমন আমারও ক্ষতি, সেরকম আপনাদেরও ক্ষতি। টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দেওয়ার পর এটাকে আরেকটু কষাবো, কাঁচা টমেটোর গন্ধটা যাতে চলে যায়। বেশিক্ষণ এটাকে কষাতে হবে না, এর মধ্যে থেকেই কালার চলে আসবে। এই কষানোর মাঝে মাঝেই একটু চিনি দিয়ে দেবো। এবার বলবেন চিনিটা কেন দিচ্ছি, মাছ দিচ্ছি, একটু যদি চিনি না দিই খেতে টেস্ট হবে না। এই এই মুমেন্টে কিন্তু আদাটা দিতে হবে। আদাটা আগে দেবেন না। এই যে আদার একটা হালকা স্মেল, এক এক গাদা আদা নয়, সামান্য একটু আদা ঘষে এই মোমেন্টে দিতে হবে, একটু ভাজা ভাজা হওয়ার টাইমে। এইবার দেওয়ার পর কী করবেন, আস্তে একটু আস্তে আঁচ করে দিয়ে একটু কষিয়ে এইবার সবজিগুলো সব দিয়ে দিতে হবে। সবজিগুলো দেওয়ার পর এরপর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে সবজিগুলোর মধ্যে মশলাটা পুরোপুরি যায় এবং টেস্টটাও ভালো হবে। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর জল দেব। ভালো করে আগে কষিয়ে নিই, তারপর আমি কিন্তু জল দেবো। ভালো করে নাড়াচাড়া করার পর দেখছেন এবার একটু তেল তেল মতো বেরিয়েছে। খুব তেল দিয়ে কিন্তু আমি রান্না করিনি। এই মোমেন্টে একটু চিনি দেবো বলেছিলাম, চিনিটা দিলাম। চিনি কিন্তু খুব বেশি নয়, যে যেরকম খায়, যে কেউ যদি মিষ্টি বেশি খায় মিষ্টি দেবেন। আমি যেইটুকু দিয়েছি এতে ঝাল, নুন, মিষ্টিটা ঠিকঠাক হবে, ওই জন্য ওইটুকু মিষ্টি দিতেই হলো। এবার এটাকে একটু নেড়ে নেব, চিনিটা গলে যাবে। তারপর এর মধ্যে জল অ্যাড করব। জলটা কিন্তু আমি বেশি অ্যাড করব না। জলটা আপনি আপনাদের পরিমাণ মতন দেবেন। চিংড়ি মাছটা দিয়ে আরেকবার নেড়ে নেব। চিংড়ি মাছটার মধ্যেও মশলাগুলো চলে যাবে। মশলাটা যদি চিংড়ি মাছে না যাক সেটাও তো খেতে ভালো লাগবে না। ওই জন্য সব কিছু দিয়েই একবারে কষাবো। এবার কষানোর পর দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর। এখানে কালারটা হয়তো লাল লাল মনে হচ্ছে না, কিন্তু আমার কিন্তু ক্যামেরার পেছনে কিন্তু আমি যখন দেখছি পুরো কালারটা পুরো লাল হয়েছে। এই যে চিনিটা দেওয়াতে আরও কালারটা খুলেছে। তেলটা দেখেছেন
ওখান থেকে দেখাই যাচ্ছে। এইবার ওই যে বাটি করে জলটা ছিল গরম করেছিলাম, ওই জলটা দিয়ে দিলাম। তাহলে আর কি হবে, বেশিক্ষণ ফোটাতে সময় লাগবে না। এবার জলটা দেখেছেন অল্প দিয়েছি, সব ভাজা বলে বেশি জল দিলে আবার গলে যাবে। ওই জন্য অল্প জল দিয়েছি, সামান্য ডোবা মতো। এইবার এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দেব। ৫ মিনিট না ৩ মিনিট রাখলেই হবে। নামিয়ে একটু গরম মশলা দিয়ে দেব। সামান্য গরম মশলা দেব। কেউ স্কিপও করতে পারেন, আবার কেউ দিতেও পারেন। যারা গরম মশলা পছন্দ করেন না তারা দেবেন না। আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। একদম মনে হবে যেন বিয়েবাড়িতে যেরকম চিংড়ি পটল করে সেরকম। আমার পটল চিংড়িটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর পাশে থাকার অনুরোধ সবসময় রইল। আপনিও পাশে থাকবেন, আমরাও আপনার পাশে থাকব। এরপর আমি ৪ টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা সবসময় পরে দিই। এটা একটু স্মেলের জন্য। ওপর থেকে দিয়ে চাপা দিয়ে দিলে না একটা কাঁচা লঙ্কার হালকা স্মেল আসে, যেটা খেতে খাওয়ার সময় খুব ভালো লাগে। এবারে এটাকে একটু সামান্য চাপা দিয়ে রেখে দেবো, স্মেলটা যাতে ঢুকে যায় কাঁচা লঙ্কা। তার তারপর আমি নামিয়ে নেব। নামানোর পর কেমন হয়েছে দেখুন কালারটা। এবার তো বুঝতে পারছেন কালারটা কীরকম এসছে। ধন্যবাদ বন্ধুরা।